যে হিস্ট্রিতে নাকি একটা যে ওএমআর শিটের পেছনে কার্বন কপি থাকে, সেই কপিটায় নাকি অলরেডি সাইন ছিল। সেটা কি করে সম্ভব? মানে সরকার যে কি করতে চাইছে আমরা সত্যি সত্যি বুঝতে পারছি না। তিনি তো মানে ওপেন সভা থেকেই মানে বলেছিলেন যে চাকরি হবে শুধুমাত্র তৃণমূলে। এটা আমরা তো সকলে টিভিতে পর্দায় শুনেছি। তো দপ্তর থেকে মানে ভালো হবে কি হবে না সেটা এখন আমরা যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ আমরা বলবো কী করে যে আদৌ আমরা স্যাটিসফাইড হলাম কি না। কারণ আমরা পরীক্ষায় দিয়েছি ভালোভাবে, এবার যদি না আমরা ঠিকঠাক যদি না কাট অফ মার্কস উঠতে পারি তা আমরা জানবো যে ভিতর থেকে নিশ্চয়ই কিছু হয়েছে। আস্থা বিন্দু মাত্র নেই। এর থেকে মনে ভালো ছিল আমাদের বামফ্রন্ট ছিল, অন্তত প্রতি বছর কিছু অন্তত নিয়োগ সেখানে হতো। কিন্তু আমরা সত্যি আস্থা রাখতে পারি। দিদি, একেবারেই আজকে তোমাদের এসএসসি পরীক্ষা ছিল, শেষ পরীক্ষা ছিল আজকে, কতটা আশাবাদী এই এসএসসি পরীক্ষা নিয়ে? আশাবাদী বলতে এই যে এতদিনের আমাদের অক্লান্ত পরিশ্রম করে করে যা আমরা পরীক্ষার হলে গিয়ে দেখছি বা শুনছি তাতে আমরা মোটেও আশাবাদী নই। অনেক কিছু এরকম ঘটনা শুনছি যেগুলো আমাদের মানে এতদিনের পরিশ্রমকে হতাশ করে দিচ্ছে, আমাদের হতাশ করে দিচ্ছে। যেমন আজকে শুনলাম যে হিস্ট্রিতে নাকি একটা যে ওএমআর শিটের পেছনে কার্বন কপি থাকে, সেই কপিটায় নাকি অলরেডি সাইন ছিল। সেটা কি করে সম্ভব? এটা আমি গুজব রটাচ্ছি না বা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছি না, কিন্তু যেটা শোনা, যেটা দেখা, সেটাকে আমরা কী করে অবিশ্বাস করব? আর শিক্ষা ব্যবস্থার উপর কী করে আস্থা রাখবো? কী করে ভাববো যে আমাদের ঠিকঠাক নিয়োগ হবে? আমরা সত্যি হতাশ হয়ে পড়ছি। এতদিনের যে ক্লান্তি, কষ্ট, এগুলো আমরা কী আশা করব যে আমরা একটা জায়গায় দাঁড়াবো? কিন্তু মনে হয় না, আমরা সত্যি বিশ্বাস রাখতে পারছি না যে সত্যি কোনো সুরাহা হবে। কিন্তু শিক্ষামন্ত্রীও তো আজকে বললেন একবারে স্বচ্ছতার সাথে মেধাকে গুরুত্ব দিয়ে পরীক্ষা হয়েছে, এই জন্য এসএসসিকে ধন্যবাদ। সেটা 2016 সালে হয়েছিল, আপনারাও দেখেছেন কেমন স্বচ্ছ হয়েছে। আর কতটা এখন এই সমস্ত বিষয় পেরিয়ে এসে আমরা পরীক্ষা দিতে পেরেছি, কতটা তার জন্য কতজনকে লড়তে হয়েছে সেটা আমরা সবাই দেখেছি, সবাই কম বেশি সবাই জানি। আমরাও সেই অনুযায়ী ভাবছি যে আমাদের কী করতে হবে, আবার হয়তো রাস্তা দাঁড়াতে হবে, আবার হয়তো লড়তে হবে, কিন্তু কি পরিস্থিতি হবে আমরা বলতে পারছি না। আবারও যদি পরীক্ষায় বসতে হয়, বয়সটা থাকবে কি না, মানে সরকার যে কি করতে চাইছে আমরা সত্যি সত্যি বুঝতে পারছি না। আস্থা বিন্দু মাত্র নেই। এর থেকে মনে ভালো ছিল আমাদের বামফ্রন্ট ছিল, অন্তত প্রতি বছর কিছু অন্তত নিয়োগ সেখানে হতো। কিন্তু আমরা সত্যি আস্থা রাখতে পারছি না। 10 বছর, আপনি নিজে বলেন না, 10টা বছর বাদে বাদে পরীক্ষা হচ্ছে, আমাদের ভাইয়েরা আমরা একসাথে দিচ্ছি, আমাদের সবারই একটা এজ হয়ে গেছে। এরপরে আমরা কি করে আস্থা রাখতে পারি যে আবার স্বচ্ছভাবে হবে? যা পরিস্থিতি দেখছি তাতে স্বচ্ছতা বিন্দু মাত্র নেই। আচ্ছা, এই যে চাকরি গেলেই আইনজীবীদের দোষ, মুখ্যমন্ত্রী 5 সেপ্টেম্বরে একটি সভা থেকে বললেন যে তিনি রিকোয়ারমেন্ট দিতে চাইছে, কেউ না কেউ কোর্টে চলে যাচ্ছে, বাইরে দিতে পারছে। এটা একটা হাস্যকর বিষয় নয়? অন্যান্য, আর সত্যি কথা বলতে কি, অন্যান্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতেও আমাদের লজ্জা লাগে। জানেন কি বলে? তোমরা কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? মানে আমাদের জায়গাটা কোন, আমাদের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় নেমে এসেছে সেটা কি মুখ্যমন্ত্রী বোঝেন না? আমরা কীরকম হতাশ হয়ে পড়ছি দিন দিন। উনি স্বচ্ছভাবে নিয়োগ করুক, আমরা আছি, আমরা আবার ভোট দিতে রাজি আছি, কিন্তু উনি যে রাস্তায় হাঁটছেন তাতে আমাদের ভবিষ্যৎ একদম ঠিক দিকে যাচ্ছে না। দাদা, আজকের পরীক্ষা নিয়ে কতটা আশাবাদী? আশাবাদী বলতে গেলে যা দুর্নীতি হয়েছে, এই পরীক্ষায় দুর্নীতি হয়েছে কি না তো এখনও পর্যন্ত যায় না, কিন্তু যা খবর শুনতে পাচ্ছি যে কোথাও কেউ সাইন করছে বা কোথাও প্রশ্ন আউট হচ্ছে, যেমন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে প্রশ্ন আউট হয়েছে, তার সেই দুর্নীতি হয়েছে কিনা যেহেতু তারা প্রমাণ দেয়নি এখনও পর্যন্ত আমরা ঠিক বলতে পারছি না। কিন্তু এই যে গত 9-10-এর পরীক্ষা হলো, এতটাই সহজ হলো যে মনে হয় আমরা যে কষ্ট করে যে পড়লাম সারা বছর, যে যারা পরীক্ষা মানে 2016 ক্যারিয়ারে যারা আউট হয়ে গিয়েছে তাদেরকে ঢোকানোর চক্রান্তেই অত সহজ প্রশ্ন হয়েছিল। তা না হলে অত সহজ প্রশ্ন হয় না, কারণ যেহেতু তাদের একটা মার্কস অলরেডি পেয়েই নেওয়ার জন্য সকলকে সহজ হয়েছিল। কিন্তু এই পরীক্ষাটা অনেকটা মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। এরপরেও কি আপনারা আশা রাখছেন চাকরির এত দুর্নীতির পরে? দুর্নীতির জন্য তো চাকরির আশা তো ছেড়েই দিয়েছিলাম, কিন্তু যেহেতু চলছে, আমরা তো পড়াশোনা করেছি, সকলেরই তো ইচ্ছা থাকে, একটা স্বপ্ন থাকে যে মাস্টার পড়াশোনা করেছি, মাস্টার হব, শিক্ষক হব। তাও আমার আশাই রাখি যে দিদিমণি হোক বা আমাদের ম্যাডাম মুখ্যমন্ত্রী হোক, তাদের কাছে আমরা শিক্ষামন্ত্রী, তাদের কাছে আমরা আশা রাখি যেন আমরা অন্তত যোগ্যতার ভিত্তিতে আমরা যেন চাকরিটা পাই, আমাদের স্বপ্ন যেন পূরণ হয়, বাবা মার স্বপ্ন যেন পূরণ হয়। শিক্ষামন্ত্রী তো ধন্যবাদ জানাচ্ছেন এসএসসিকে, মুখ্যমন্ত্রীকে, মুখ্য সচিবকে, সবাইকে। শিক্ষামন্ত্রী তো সকলকে ধন্যবাদ জানান, মুখ্যমন্ত্রী না বলে উনি কি একটা কথাও বলতে পারেন না। আর মানে যদি কোনো বাইরে দিতে হয় উনি বলেন যে আমি পরে বলছি, যদি যদি মানে আসে খবর তবে উনি বাইট দেন, তাছাড়া উনি কিছু বলতেই পারেন না। সুতরাং শিক্ষামন্ত্রী না মানে কথা না বলাই ভালো, কারণ যা হচ্ছে অরাজকতা, শিক্ষামন্ত্রী আর না বলাই ভালো। তিনি নাকি দফতর থেকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা হবে, এসএসসি সেটা রেখেছে। তিনি তো মানে ওপেন সভা থেকেই মানে বলেছিলেন যে
চাকরি হবে শুধুমাত্র তৃণমূলদের। এটা আমরা তো সকলে টিভিতে পর্দায় শুনেছি। তো দপ্তর থেকে মানে ভালো হবে কি হবে না সেটা এখন আমরা যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ আমরা বলবো কী করে যে আদৌ আমরা স্যাটিসফাইড হলাম কি না, কারণ আমরা পরীক্ষায় দিয়েছি ভালোভাবে। এবার যদি না আমরা ঠিকঠাক যদি না কাট অফ মার্কস উঠতে পারি তা আমরা জানবো যে ভিতর থেকে নিশ্চয়ই কিছু হয়েছে। আচ্ছা, এই যে ওএমআর এর যে কার্বন কপি, এটা তো আগে থেকেই দেওয়ার রুল ছিল, হঠাৎ আজকে ব্রাত্য বসু একেবারে বলছেন যে এই প্রথমবার নাকি ওএমআর এর কার্বন কপিও দেওয়া রয়েছে। না, ওএমআর আর কার্বন কপি আমরা আগেও পরীক্ষায় ছিলাম, আমি অনেক পরীক্ষায় ছিল যে ওএমআর আয়ন কপি ছিল। প্রথম নাকি এসএসসি থেকে দেওয়া হয়েছে, তিনি জানতেন না? তিনি জানতেন না কিনা সেটা তিনি বলতে পারবেন, কারণ তা 2016 তো তিনি পরীক্ষা নিয়েছে, তখন ওএমআর ছিল না। এই 2009 পেলাম আমরা ওএমআর সিট, তার কার্বন কপি। দাদা, এসএসসির পরীক্ষা নিয়ে কতটা আশাবাদী? শিক্ষামন্ত্রী কিন্তু একবারে 100% আশাবাদী। জানি না বর্তমানে কি আমাদের পরিস্থিতি, মানে 2016 সালের উপরে ডিপেন্ড করছে ওদের ওপরে, কিন্তু নিউ ফেসারদের ওপরে প্রবণতাটা খুবই কম, কারণ সেই হিসাবে 9-10 প্রশ্নটা যেই হিসাবে করেছে এতটা নিম্ন মানে খুব সহজ করেছে, কিন্তু 11-12 প্রশ্নটা কিন্তু তার থেকে একটু টাফ করেছে কিন্তু, এবং সেখানে যাতে 9-10 যারা টিচার রয়েছে 16 সালে তারা যাতে পায় সেই হিসাবে একটা করেছে। কিন্তু 11-12 কোশ্চেনটা যদি 9-10 কোশ্চেনটা যেমন করেছে, 11-12 প্রশ্নটা যেমন করেছে, যদি 9-10 প্রশ্নটা করতো তাহলে খুব ভালো হতো স্ট্যান্ডার্ডে কোশ্চেনটা, তাহলে ফেসাররা মনে করতো যে আমরা যে খেটেছি সেটা আমাদের সার্থক হতো। কিন্তু পরীক্ষার হলে সমস্ত হ্যাঁ পরীক্ষার হলে যেটা দেখা যাচ্ছে যে 9-10 ক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যেকে কথা বলছে, সেইভাবে গার্ড দেওয়া হয়নি, যে যেমন বাচ্চারা যেমন কথা বলে পরীক্ষা যেমন পারে না একটা এক অপরকে জিজ্ঞাসা করে, সেরকম একটা যেন পরিবেশ সেরকম সৃষ্টি হয়েছে যেন পরীক্ষার রুমের মধ্যে একে অপরে জিজ্ঞাসা করছে, সেইভাবে কোনো কিছু বলছে না। যারা ইনভিজিলেটর রয়েছে তারা সেইভাবে কিছু বলছে না, একে অপরে জিজ্ঞাসা বলে দিচ্ছে। আবার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা, অযোগ্য না দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা, সেটা কি বলুন তো, এখন বর্তমানেতে দেখা যায় কি আছে। আচ্ছা, যদি আপনাদের আবারও দুর্নীতির মুখে পড়তে হয়? দুর্নীতির মুখে কি বলবো, এবার ভবিষ্যতে কিছু বলতে পারছি না, কি হবে সমস্যাটা বুঝতে পারছি না।